আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবো আল্লাহ তাআলার তৌফিকে ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ঐতিহাসিক বিদায় হজের ভাষণে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বের সাথে সে ভাষণ দিয়েছেন, এই ভাষণের গুরুত্ব তাৎপর্য আমাদের জানা প্রয়োজন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত যত মুসলিম মানুষ আছে সকলের জন্য এখানের মধ্যে বিধানাবলী বলে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল কারীম আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য আজ থেকে ইসলাম ধর্ম মনোনীত করা হয়েছে এবং যিনি ইসলামের উপরে অটল অবিচল থাকবেন আল্লাহ রাব্বুল কারীম তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলার নির্বাচিত, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাবান্দির তালিকাভুক্ত তিনি হয়ে যাবেন। তা আজকে বিদায় হজের ভাষণের গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, হাদিস বিশারদ শেখ মুফতি আব্দুল আখির, শেখুল হাদিস, জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি জানেন যে আজকে জিলহজের 7 তারিখ, অর্থাৎ মিনার ময়দানে হাজিরা অবস্থান করছেন। ওনারা চলে যাবেন রাত্রিতেই সে ঐতিহাসিক আরাফার ময়দানে। তো আরাফাতের ময়দানে সেখানে তো যাবেন আগামীকালকে, অর্থাৎ সৌদি আরব হিসেবে আগামীকালকে সেখানে যিনি ইমামুল হজ তিনি হজের ভাষণ দেবেন এবং বিস্তারিত আলোচনা সেখানে করবেন, মুসলমানদের করণীয় বর্জনীয় ইত্যাদি নিয়ে আলোচনা করবেন। তো ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে এই ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের উপরে বসে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের কিছু তাৎপর্য গুরুত্ব আপনার কাছে আমরা শুনব। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিদায় হজের ভাষণের গুরুত্ব তাৎপর্য আজকে আসলে আমরা অনেক ভাষণ নিয়ে আমরা গর্ব করে থাকি দুনিয়াতে, কিন্তু আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1436 বছর আগে 9 জিলহজ 10 হিজরি শুক্রবার আরাফার ময়দানে বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণটি আজও সত্যিকার অর্থে এর উপর যদি আমরা, এমনকি সারা বিশ্বের যত রাষ্ট্রপ্রধানরা আছে সবাই যদি এই ভাষণকে সামনে রেখে তাদের জীবনকে যদি সাজাতে পারে, সত্যি আজও সারা বিশ্বে আল্লাহ তাআলা সারা বিশ্বকে শান্তিময় করে দিবেন। এটাই বাস্তবতা। অনেক বিধর্মীরাও তা স্বীকার করেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং এই ভাষণটি হলো সারা দুনিয়ার মানুষের জন্য মাইল ফলক ছিল। এই ভাষণটি, এই ভাষণ সম্পর্কে হাদিসের প্রায় সব কিতাবে আছে। সহিহ বুখারী শরীফে 6799 নম্বর হাদিসে বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ফাকাল আতাদরুনা আইয়ু ইয়াউমিন হাযা ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম قال حتى ظننا أنه سيسميه بغير اسمه فقال أليس بيوم النحر قلنا بلى يا رسول الله
فقال أي بلد هذا أليس البلد حرام أليست بالبلدة الحرام قلنا بلى يا رسول الله قال فإن دماءكم وأموالكم وأعراضكم حرام كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا ألا هل بلغت ألا هل بلغت ألا هل بلغت قلنا نعم قال اللهم اشهد اللهم اشهد فليبلغ الشاهد الغائبة। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর হাবিব তাকে বলেছেন, ও জারীর ইস্তানসিতিন নাস, সমস্ত মানুষকে চুপ করাও। তখন আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন। তখন আল্লাহর হাবিব জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও জারীর, আমি আমার উম্মত নিয়ে আমার সাহাবায়ে কেরামকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সবাইকে একটু চুপ হতে বলো। সবাই যখন চুপ করেছেন তখন তিনি সাহাবায়ে কেরামের সামনে তার কথার বেশি গুরুত্ব বোঝানোর জন্য তিনি বলেছিলেন, এ আমার সাহাবায়ে কেরাম বলো তো আজকের দিনটা কোন দিন? তো সাহাবায়ে কেরাম সবাই চুপ। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। সাহাবায়ে কেরাম মনে করলেন হয়তো আজকে তো কোরবানির দিন, হয়তো হুজুরে আজকে তো শুক্রবার এবং কোরবানির দিন, হয়তো অন্য কোনো নাম নেবেন, হুজুরে নামকরণ করবেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এরকমভাবে আজকে কোন মাস ইত্যাদি ইত্যাদি কোন শহর এগুলো বলেছেন, সবগুলো জবাবে সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপরে হুজুরে বললেন, আজকে কি কোরবানির দিন নয়? সাহাবায়ে কেরাম বললেন, জি হুজুর। এরপরে বললেন, এটা কি মক্কা নগরী নয়? জি হুজুর। আজকে জিলহজ মাস নয়? সমস্ত সাহাবায়ে কেরাম সমস্বরে বলেছিলেন জি। এরপরে হুজুর বললেন, শোনো, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। শুনে রাখো যে তোমাদের রক্ত, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের মান সম্মান আজকে এই দিনে এই শহরে এই মাসে যেরকম নাকি হারাম এবং সম্মানিত, কিয়ামত পর্যন্ত কে অন্যায়ভাবে কারো রক্তপাত করতে পারবে না, কারো ধন সম্পদ নষ্ট করতে পারবে না, কারো ইজ্জত সম্মান নষ্ট করতে পারবে না, সবগুলোকে হারাম করা হয়েছে। এরপরে আপনি বলছিলেন যে সবগুলোকে হারাম করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শক মণ্ডলী বিদায় হজের ভাষণে ঐতিহাসিক যে বক্তব্যটি পেশ করেছেন তা প্রতিটি মুসলমানের হৃদয়ঙ্গম করা উচিত এবং প্রতিটি মুসলমানের কাছে পরিষ্কার থাকা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের ইজ্জত আবরু, মুসলমানদের সম্মান রক্ষার যতগুলো বিধানাবলী আছে সব কিছু কিন্তু সেই দিন রাসূল বলে দিয়েছেন এবং বড় চমৎকারভাবে বলেছেন যে ধনীদের গরিবের উপরে অতিরিক্ত কোনো প্রাধান্যতা নেই, সকলেই আল্লাহ তাআলার গোলাম। আরও বলেছেন যে আরবের কোনো অতিরিক্ত প্রাধান্যতা নেই আজমের উপরে, অর্থাৎ অনারবীয়দের উপরে, সকলেই আল্লাহ পাকের গোলাম। তাকওয়ার মানদণ্ডে ব্যক্তির সম্মান নির্ণয় হয়। অনুরূপভাবে বলেছেন যে সাদাদের কোনো আফজল কোনো ফজিলত অতিরিক্ত তাৎপর্য নেই আসওয়াদ অর্থাৎ কালোদের উপরে, অর্থাৎ সকলেরই মান নির্ণয় হয় আল্লাহ তাআলার কাছে তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যিনি অধিক মুত্তাকি তিনি আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়, অধিক সম্মানিত। আমরা সম্মানিত হতে চাই তাকওয়ার ভিত্তিতে, আমরা সম্মানীয় হতে চাই আল্লাহ পাকের ভয়ের ভিত্তিতে, আমরা সম্মানিত হতে চাই দ্বীনি কাজ আঞ্জাম দেওয়ার ভিত্তিতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার অথবা বুঝার থাকে অথবা মাসাইলে কুরবানি, মাসাইলে হজ কোনো কিছু জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব তার উত্তর নিয়ে কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। জি, প্রশ্ন করুন, প্রশ্ন করুন। আর একটা প্রশ্ন, আমার একটা গাড়ি
বছরের শেষে বিক্রি করে টাকা দিয়ে চিন্তা করে গাড়ি থেকে। জি ধন্যবাদ। প্রথম প্রশ্নটি আমরা বুঝতে পারিনি, দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন কিছুটা বুঝতে পেরেছি। অর্থাৎ উনি একটি গাভী গরু কোরবানির জন্য নিয়ত করেছেন, এখন বাছুর ছোট, তো সে হিসেবে নিয়ত করেছেন যে আগামী কোরবানির আগে অথবা রোজার আগে বিক্রি করে যে অর্থটা হবে সে অর্থ দিয়ে পরবর্তীতে কোরবানি দিবেন। কোনো সমস্যা তো নেই? কোনো অসুবিধা নেই। কোনো সমস্যা নেই, আপনার নিয়তকে আল্লাহ তাআলা বরকতময় করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন আমি জি লাইভে আপনি এসেছেন, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে যে কোরবানির জন্য গোশকে 3 ভাগে ভাগ করবো না কয় ভাগে ভাগ করবো? জি সুন্দর, গোস্তের মাসআলা আপনি জানতে চেয়েছেন, আপনি শুনতে থাকুন। দর্শক মণ্ডলী যারা প্রশ্ন করব খেয়াল করব টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন কিনা, কমিয়ে এরপরে কথা বলবো। বুঝতে পেরেছেন? গোস্তের মাসআলা জানতে চেয়েছেন। গোস্তের মশলা মানে খাওয়া নিয়ে, মানে কি করবে, কয় ভাগ করবে? গোস্তের মশলার ব্যাপারে তো এমনি শরীয়তে মোস্তাহাব হলেও এটাকে 3 ভাগ করবে। 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব দুঃখী তাদেরকে। হ্যাঁ, যদি কেউ যদি আপনার সম্পূর্ণটাও নিজে রেখা দেয় তাহলেও আপনার জায়েজ আছে, অসুবিধা নেই। বাকি ইসলাম কিন্তু উৎসাহিত করেছেন যে তুমি শুধু একা কেন খাবে, গরিব দুঃখীরও হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, তাদেরকে বলবে না। অর্থাৎ দিয়ে নিয়ে গোস্তের যে ব্যবহার সেটা করা উচিত। দেব নেব, একটা পারিবারিক বন্ধন, সামাজিক একটা বন্ধনের ব্যাপার আছে। শরীয়ত সামাজিক বন্ধনকে কিন্তু স্বীকার করে। এই জন্য বলা হয়েছে গোস্তকে আপনি 3 ভাগ করবেন, সেটাও জরুরি নয়, মোস্তাহাব বলা হয়েছে, উত্তম, আফজল। 1 ভাগ নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ, আর ফকিরের জন্য। যদি কেউ একা রেখে দিতে চায় অথবা কম বেশিও করতে চায় সেখানেও মাসআলাগত কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কি গোশতকে সংরক্ষণ করে রাখা যাবে না আবার বিক্রি করে দেওয়া যাবে? জি বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। কি বলে? যে গোস্তটা সেটাকে কি সংরক্ষণ করে রাখা যাবে নাকি বিলি করে দিতে হবে অথবা খেয়ে ফেলতে হবে, কি করবে আসলে? মাত্রই আলোচনা হয়েছে। না সেটা বিষয়টা আলোচনা হলে যেটা অতিরিক্ত জানতে চেয়েছেন তা হলো যে ইসলামের প্রথম জমানাতে যখন ছিল তখন কিন্তু গোস্ত কোরবানির 3 দিনের মধ্যে অথবা অল্প সময়ের মধ্যে সেটাকে, হ্যাঁ ধনী সাহাবী কম ছিল, সকলকে দিয়ে নিয়ে সেটাকে খেয়ে ফেলার একটা ব্যবস্থা ছিল। যখন আল্লাহ পাক ইসলামকে গালিব করেছেন, ইসলামের বিজয় যখন হচ্ছিল, তখন এই মাসালাটাকে শিথিল করা হয়েছে। তখন আপনি এখন কি করবেন? গোস্তটাকে দিয়ে নিয়ে খাওয়ার মধ্যেই হলো উত্তম, আমরা বলেছি। একান্ত যদি আপনি সেটাকে রাখতে চান কোনো প্রক্রিয়াজাত করে, যেমন ফ্রিজে রেখে অথবা শুকিয়ে, সেটা নাজায়েজ নয়। তবে বলা হয়েছে যে বেশি দিন না রাখাটাই উচিত, আপনি যত সম্ভব খেয়ে মানুষকে দিয়ে শেষ করা। অনেক সময় দেখা যাচ্ছে যে গোস্তর পরিমাণ বেশি হয়, তা আপনি এটা ফ্রিজে রেখে দিলেন, তাতে সমস্যা নেই। কিন্তু আমার বাড়িতে, আমার পড়শিতে যারা বসবাস করছেন তাদের ঘরেও এরকম উন্নত খাবার হচ্ছে কিনা সেটাও একটু খেয়াল রাখা। একটা মানবতার বিষয় কিন্তু এখানে আছে। কোরবানির মাধ্যমে নৈকট্যতা আল্লাহ পাকের হাসিল হয় এই সকল বিষয়কে অবলম্বন করার মাধ্যমে। বড় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আমি বলতেছিলাম একটা গরু জব করব। জি। এখন আমার সাথে 4-5 জন আছে, 4-5 জন টাকা পড়ে যে দুপুরবেলা খাওয়াতে হবে, বুদ্ধটা কোন জায়গাতে নিব? আরে বুঝতে পেরেছেন। জি ধন্যবাদ আপনাকে। আমরা যতটুকু বুঝতে পেরেছি যে গরু কোরবানি করবেন, জবাই করবেন, অর্থ হলো একটি গরু কোরবানি করবেন। তো ওনার সাথে 4-5 জন আছে, সম্ভবত তারা হয়তোবা শরীক হিসেবেও থাকতে পারে অথবা মজদুর হিসেবেও থাকতে পারে। তো শরীক হিসাবে যদি থাকে তাহলে তো শরীকের অংশ নিয়ে যাবে।
আর যদি মজদুর হিসাবে অর্থাৎ আপনার মানে গরুটা বানিয়ে দিবে শ্রমিক হিসাবে থাকে, তাহলে ওনাদেরকে যদি আপ্যায়ন করতে চান কিভাবে করবেন? ওনাদের সাথে যেটা কথা হয়েছে কত টাকা দিবেন ওইটা আগে কিন্তু ফাইনাল করবেন। এটা কোরবানির গোশতের সাথে কোনো সম্পর্ক নাই। একথা কখনো বলবেন না যে তোমাকে কোরবানি গোশত দিব আর কত দিতে হবে, না। আপনি কথা এমনভাবে বলবেন কেমন যেন যে তাকে আপনি কোনো কোরবানি গোশত দিবেন না, সেইভাবে এক করার পরে এরপরে আপনি ওইটা পারিশ্রমিক যথাযথ দিবেন। এরপর যদি তাদেরকে যদি খাওয়াইতে চায় তাহলে কোনো আপনি চমৎকার বলেছেন। ঈদের দিন ধনীরা যেমন মেহমান, আল্লাহ তাআলার গরিবরাও মেহমান। যারা আমার গরুটাকে বানিয়ে দিচ্ছে তারাও কিন্তু মেহমান। তো সেই হিসাবে তাদের পারিশ্রমিক যতটুকু আছে এটা 100% তাদেরকে বুঝিয়ে দিতে হবে। দেওয়ার পরে মেহমান হিসাবে যদি আপনি তাদেরকে কিছু অংশ দেন আলহামদুলিল্লাহ, রান্না করে খাওয়ান তাও আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কিন্তু এই গোশতকে পারিশ্রমিক হিসাবে দেয়া শরীয়তে একেবারে জায়েজ নেই। এই বিষয়টি আমাদের সকলের যারা কোরবানি দাতা মনে রাখতে হবে যে গোশতটা বানিয়ে দাও, তোমাকে চামড়া দিয়ে দিলাম, তাহলে চামড়াটা আপনি বিক্রি করলেন, আপনি বিনিময়ে সেটা গ্রহণ করলেন, এটা কিন্তু জায়েজ হবে না। চামড়া এতিম গরিবদের হক, প্রক্রিয়াজাত করে হোক অথবা যে কোনোভাবে হোক তাদেরটা তাদের কাছে পৌঁছে দেয়া। আপনি সেখান থেকে কোনো ফায়দা গ্রহণ করবেন এটা কিন্তু শরীয়তের দৃষ্টিতে জায়েজ নেই। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার 5টি প্রশ্ন আছে। বলুন। হুজুর, আমাদের সমাজে মানে গরু খাসি জবাই করে মানে তারাই মাংস বানায়, আর মাংস বানায় কিন্তু একটা মিষ্টির ভাষা সমাজে যে আছে যারা কোরবানি দেয় না তাদেরকে তারা দেয়। তাহলে এটা কি ঠিক হবে স্যার? মানে আমাদের সমাজে মানে বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। আর হচ্ছে মিষ্টির ভাষা হচ্ছে বড় লোক বা হচ্ছে যাদের কোরবানি আছে যারা বড় লোক তাদের কি মিষ্টির ভাত থেকে দেওয়া যাবে? আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে হচ্ছে আমাদের সমাজে আছে কি মিষ্টির ভাতটা সমাজে তো বড় লোক গরিব সবাই আছে, মিষ্টির ভাতটা সবার বাড়িতে দিয়ে দেয় মানে সমাজে যাবে ওই ভাতটাকে আমাদের খাওয়া যায় যাবে বুঝলি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি বারবার বলতে পারছি না যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা আল্লাহু আকবার হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমি বুঝতে পারছি না ওয়া হবে নাকি মানে তাকবীরটা বুঝতে পেরেছি। 5 নম্বর প্রশ্ন বলুন, আমরা বুঝতে পেরেছি। ওয়া হবে না আর আরেকটা প্রশ্ন হচ্ছে আরেকটা 5 নম্বর প্রশ্ন হচ্ছে আমি সমাজের নিয়ে মেসেজ সিরাতের বাসায় নিয়ে আসি তখন তো বুঝতে পারে না, তাহলে ওই নিয়ে মানুষের ধরে আমরা কি নামাজ করতে পারবো? মানে ওই নিয়ে মানুষ সিরাতের বাসায় হওয়ার পর বাসায় আসার পরে যে অনেক সময় তাকে ধরা লাগে তাকে স্পষ্ট করে কি নামাজ করতে পারবো বুঝতে না করে? মানে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি জি, আপনাকে ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন, প্রশ্নগুলো আসলে বড় চমৎকার। আমাদের হাতে সময় একদম নেই, আল্লাহ চাহে তো আমরা চেষ্টা করব আগামীকালকে প্রশ্নগুলো নিয়ে কথা বলতে। প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا الله يا كريم, পবিত্র হজের মাসে ইয়া আল্লাহ পবিত্র সময় মাওলাই করিম আপনার শাহী দরবারে হাত তুলে আছি। মাওলাই করিম আপনার দরবারে মন কাউকে আপনি খালি হাতে ফিরিয়ে দেন না। ইয়া আল্লাহ, বড় বিশ্বাস করে আস্থা রেখে
ভরসা করে আপনার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মেহেরবানি করে যে আয়োজনে বসে হাত তুলেছি ইসলাম আমরা ইনস্ট্যান্ট কে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয়োজক বিন্দুদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বিশেষ করে বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ তামাম জাহানের মুসলিম পরিবারের সদস্য যারা আছেন, তাদের মধ্যে যারা দিনদার আছেন, তাদের উসিলায় আমাদের সকলের পরিবারকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মেহেরবানি করে মুরব্বীরা যারা চলে গেছেন তাদেরকে মাফ করে দেন। ওগো করিম, আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা অপরাধী, অপরাধকে স্বীকার করে আপনার দরবারে হাজির হয়েছে। মেহেরবানি করে আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, স্বর্ণ কুরবানিকে আপনি কবুল করে নেন। কোরবানি দাতা যারা আছেন, মাওলাই করিম হজ্জে যারা গিয়েছেন, তারাও সেখানে দামে শুকর কোরবানি করবেন। মেহেরবানি করে হজ ও কোরবানিকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মেহেরবানি করে মাওলাই করিম আমাদের দেশের জন্য খায়র বারাকার ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। দেশের প্রতিটি মানুষকে শান্তি ও রাহাতের সাথে থাকার তৌফিক দান করেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, আরাফার ঐতিহাসিক ভাষণ নিয়ে, মাওলাই করিম তাৎপর্য নিয়ে, গুরুত্ব নিয়ে আজকে আমরা কথা বলেছি। আপনার হাবিব যে কথাগুলো বলেছেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাকওয়ার ভিত্তিতে মাওলাই করিম সম্মান অর্জন করার তৌফিক দান করেন। ঈমানের ভিত্তিতে সম্মান অর্জন করার তৌফিক দান করেন। দিনদারিতার ভিত্তিতে সম্মান অর্জন করার তৌফিক দান করেন। মাওলাই করিম আরাফা, ইয়াউমুল আরাফার যে রোজা অনেকে রাখার নিয়ত করেছেন, মেহেরবানি করে রাখার তৌফিক দান করেন। যে ফজিলত আপনার হাবিব বলেছেন এক বছরের আগের পরের গুনাহ মাফ করে দিবেন, মেহেরবানি করে ফজিলত পাওয়ার তৌফিক দান করেন। ওগো করিম, মৃত যারা চলে গিয়েছেন ঈমান নিয়ে, মাওলাই করিম আত্মীয় হারা হয়েছেন, আমাদের চেয়ারম্যান মহোদয়ের বাবা মা যারা চলে গিয়েছেন, আমার নিজেরও বাবা মা চলে গিয়েছেন, এরকম বহু মুসলমান ভাই মা বাবাকে হারিয়েছেন। ওগো করিম, এই আনন্দ উৎসব আমরা পালন করব। যাদের উসিলায় জগৎ দেখিয়েছেন, যতদিন ছিলেন কত আনন্দের সাথে ঈদ পালন করেছি। ওগো আল্লাহ, আজকে তো তারা বেঁচে নাই। মাওলাই করিম মেহেরবানি করে তাদের কবরে আপনি শান্তি ও রাহাতের আনন্দের ফয়সালা করে দেন। জান্নাতি জিন্দেগি দান করেন। জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, কোনো কষ্টের কারণে যদি, ইয়া আল্লাহ কোনো গুনার কারণে যদি আল্লাহ কোনো আযাব হয়ে থাকে, আমরা দোয়া করছি মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।